সত্যিকার অর্থে নারীকে আপনি যদি ক্ষমতায়ন চান তাহলে রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। এবার সে নিশ্চিত করতে হবে যে যেখানে আছেন তার জায়গা থেকে লড়াই শুরু করতে হবে। আবার যেখানে আছেন উনি যদি ওনার জায়গা থেকে লড়াই না করেন, ওনার দলের ভিতরে ওনার ক্ষমতায় নিশ্চিত করা যাবে না। মানে কতটা দুর্ভাগ্য। এবার এই সমাজ, যে সমাজ 17 বছরের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবার জন্য নারীদের এই ভূমিকা সেটাকে স্বীকৃতি দিলই না, বরং তাদেরকে প্রতি মুহূর্তে নাজেহাল করবার জন্য উঠে পড়ে লাগলো। এবং এই নারীরা তার আত্মসম্মান বাঁচানোর জন্য ঘরে ফিরল। সেখানে আপনি নারীর অর্থনৈতিক সক্ষমতা একটু বাড়িয়ে একটু দিয়ে তার ক্ষমতায়ন নিশ্চিত করবেন কিভাবে? আপনি দেখুন স্বপন ভাই, সেটি জাতীয়, আমি একটা ছোট করে বলি, সেটি হলো যে এই যে জুলাই সনদে নিয়ে আমরা কাজ করলাম 1.5 মাস পর্যন্ত, প্রস্তাব করা হলে 100 জন নারী সদস্য সরাসরি নারীদের ভোটে নির্বাচিত হবেন। সমস্ত রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করলো। বড় বড় দলগুলো যারা ক্ষমতায় গেছেন, আছেন বা পিছিয়ে আছে, সবাই। কেউ তো নারীর ক্ষমতায়ন প্রশ্ন, নারী এটা চানই না, বললাম না কারা। এবং যারা বড় দল, যারা আমরা মধ্যপন্থা রাজনৈতিক বলে নারীদের রাজনৈতিক দলও বলি, তারাও কিন্তু সেটা চাননি। তারা এটি নানা সমস্যা তৈরি করেছেন। মানে নারীর বিষয়টা আসলেই যে অর্ধেক জনসংখ্যার অর্ধেক এবং আমাদের সমস্ত বিষয়ে তাদের অবদান রাখবার যে সুযোগ আছে, রাখছেন, এই বিষয়টা মাথা থেকে চলে যায়। এটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো করেই ভাববার বিষয়টা রাজনৈতিক দল এবং চিন্তার মানুষগুলোর ভিতরে এটা বিরাজমান। সেই জন্য বলছি যে সত্যিকার অর্থে নারীকে আপনি যদি ক্ষমতায়ন চান তাহলে রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। এবার সে নিশ্চিত করতে হবে যে যেখানে আছেন তার জায়গা থেকে লড়াই শুরু করতে হবে। আবার যেখানে আছেন উনি যদি ওনার জায়গা থেকে লড়াই না করেন, ওনার দলের ভিতরে ওনার ক্ষমতায় নিশ্চিত করা যাবে না। এবং সেটি আমরা অতীতে দেখেছি, ভবিষ্যতে সেটি দেখব। আপনার এই যে নারী কমিশন গঠিত হয়েছে, আপনি বলেন এই নারী কমিশন তার সুপারিশটা পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। তাদেরকে মুদ্রাবাদ বানিয়ে তাদেরকে সমাজে নাজেহাল করবা, যা যা করবা সবই করেছে। কোন সমাজে আছেন আপনি? এবং এরা কারা, কিভাবে করছে? সেখানে আমরা যারা নারী ক্ষমতায়নের কথা বলছি, স্বাধীনতার কথা বলছি, আমরা কি করছি? আপনি চলাফেরা করবেন, আপনার পোশাক কেমন হবে, এটা তো নারী ক্ষমতায়নের বিষয় না। নারী ক্ষমতায়ন তার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে যে কতটা অবদান রাখতে পারছে, তার ভূমিকা রাখতে পারছে, সে পিতৃতান্ত্রিক এই সমাজে রাজনৈতিকভাবেও তো আমরা সেই একই জায়গায়, সেই জায়গা থেকে আপনি ক্ষমতাটা রাখতে পারছেন না। কিন্তু এটাকে অপব্যাখ্যা করে, অপব্যবহার করে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরা হয় যে নারী ক্ষমতায়ন মানে এই, নারী ক্ষমতায়ন মানে এই। আপাতত নারী অধিকার কর্মী, সেই নারী অধিকার কর্মীর নামে যারা থাকেন, তাদেরও কিন্তু ভুল আছে, অবশ্যই তাদের ভুলকে সুযোগটা নেয় ওখান থেকে। এবং যারা এই ভুলটা করেন তারা কিন্তু নারী অধিকার, আপনি কিছু মনে করবেন না, নারী অধিকার নিয়ে কাজ করা মানুষগুলা শেরাটন হোটেলে সেমিনার করবেন, কন্টিনেন্টাল সেমিনার করবেন, এবং প্রান্তিক পর্যায়ে এই নারী অধিকার কর্মীদের কোনো ভূমিকা রাখবার কোনো জায়গায় নেই। আপনি উপজেলা যান, ইউনিয়নে যান, জেলায় যান, কোনো নারী অধিকার কর্মী নেই সমস্ত ঢাকা শহরে। তাহলে নারীর অধিকার নিয়ে যারা কথা বলেন, আমি এটা নারীদের অধিকার নিয়ে নারীরাই কথা বলবে, আমরা কথা বলবেন তা না। আমি তো পুরুষ হিসেবে কথা বলছি, কিন্তু আমি তো কথা বলছি, আমি ভয়েস রেজ করছি, কিন্তু ওনারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর মানে এই জায়গাগুলো এমন জায়গায়, আমি কতগুলো সেমিনারে গিয়েছি, বুঝছেন, বড় বড় প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা কি, তার নারীদের বিশেষ স্বাস্থ্যসেবাটা কি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এমন এমন জায়গায় আলোচনা হচ্ছে সেখানে প্রান্তিক নারীদের কোনো জায়গায় নেই। এবং তারা জানে না তাদের স্বাস্থ্যসেবাটা কী হবে। এমন একটা মানে বড় হোটেলে আপনি এটা করছেন, সেখানে ওদের কোনো অংশগ্রহণ নাই, তার কাছে কথাটা যাবে কীভাবে? যাই হোক, সেটা ভিন্ন কথা। আমি যেটা বলছিলাম যে এই যে নারী কমিশনের সুপারিশ নিয়ে আপনার এটা ভিন্ন মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আপনি কথা বলতে দিবেন না। আপনি মত তৈরি করেছেন, এটা নিয়ে আলোচনা হতে পারে, কোনটি ঠিক কোনটি বেঠিক হতে পারে, মব তৈরি করে বন্ধ করে দেবেন। নারী কথা আসলে মব, নারী কথা আসলে তাকে আপনার সোশ্যাল মিডিয়া আপনি কীভাবে তাকে শেষ করে দিবেন সেই কাজটি করবেন। সেখানে রাজনৈতিক দলসমূহ যদি দায়িত্বশীলতার সাথে এই দায়িত্বটা না নেয় এগিয়ে রাখবার জন্য নারীদেরকে, তাহলে কিন্তু এই সমাজ নারী পিছিয়ে থাকছে। ভাই আপনি হিজাব পড়েন, হিজাব না পড়েন, এটা তো নারী অধিকারের সাথে সম্পর্কিত না। এটা তো আপনি কিভাবে পোশাকটা পরবেন আপনার বিষয়। আর শালীন কি অশালীন কি, এটা তো সার্বজনীন একটা বিষয়। এটার জন্য আলাদা করে কোনো ব্যাখ্যা দরকার হয় না, ব্যাখ্যা দরকার হয় না। কিন্তু আমাদেরকে বলা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, এটা শালীন, এটা অশালীন, নট লাইক দ্যাট। আপনি হিজাব পরাটাও সুন্দর, হিজাব না পরাটাও সুন্দর। আপনি যদি শালীন হয় সে পরবেন, সেটা এটা নিয়ে কখনো সংকট হয় না। বাঙালির হাজার বছরের সংস্কৃতিতে কোথাও অশালীনতার কিছু নেই। আমার গ্রাম গঞ্জ মণ্ডলে আজকে হিজাব পড়ছে, একদম হিজাব পরে নেই, তখন কি অশালীন ছিল? কেউ ছিল না, কেউ। কিন্তু এটাকে
ট্যাগিং করা হয়, এটাকে বিশেষায়িত করা হয়। বিশেষায়িত করে আপনাকে মানে পরস্পরকে মুখোমুখি করে হিজাব এবং যে হিজাব পরে না তাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। বিষয়টা সেখানে নয়, এটাই এখানেই নারীর ক্ষমতায়ন তো দূরে থাকে, এটাকে সাংঘর্ষিক করে তুলছে।